সম্পূর্ণ নিরামিষ এই পদ গরম ভাতের সাথে থাকলে মাছ মাংস ছেড়ে সবাই এটাই চাইবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের আবারও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ নতুন, তবে স্বাদে হবে সেরা সেরা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 1 কাপ মুগের ডাল ভালো করে ভিজিয়ে তা থেকে সম্পূর্ণ জল কিন্তু ছেঁকে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু এখন শুকনো শুকনো রয়েছে। দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নেব, তবে জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে। ডাল পেস্ট করে নেবার পর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু কোনো রকম এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনো দিতে লাগবে না। শুধু এইভাবেই একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই খুব সুন্দরভাবে কিন্তু ফ্লপি হয়ে যাবে। আমি এখানে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালের পেস্টটা কিন্তু অনেকটাই এখন ফুলে ডবল হয়ে গেছে। এবার একটা এখানে আমি ছোট স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। সামান্য প্লেটের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম। ভালো করে চারিদিকে প্লেটের গায়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই ডালের পেস্টটাকে সেট করতে পারেন। আমি এখানে একটা ছোট্ট প্লেট ব্যবহার করেছি। প্লেটের মধ্যে সম্পূর্ণ ডালের পেস্টটা নিয়ে নিয়েছি। এবার ভালো করে চারিদিকে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। খুব সুন্দর করে স্প্রেড করে দেবার পর একটু ভালো করে ট্যাপ করে নিলাম, তাহলে ব্যাটারের ভেতরে কোনো রকম যদি বাতাস থেকে থাকে সেটা কিন্তু ভালোভাবে বের হয়ে আসবে। এদিকে আমি ব্যাটারটা রেডি করতে করতেই একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে সামান্য পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। প্লেটটা রাখার মতন কিন্তু একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এবার ব্যাটারের প্লেটটাকে এইভাবে রেখে দিয়ে মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট মতন কুক করে নেব। ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। মশলার জন্য নিয়েছি এখানে আমি বাদাম, বেশ কয়েকটা বাদাম শুকনো খোলায় হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে পোস্ত। ছোট চামচের 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকেও হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবার দরকার নেই। বাদাম আর পোস্তটাকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে টক দই। টক দইয়ের বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মিহি করে পেস্ট করে নেব। আরও যে মশলাগুলো দেবো সেগুলো আমি রান্নাটা করতে করতেই দেখিয়ে দেবো। এদিকে মুগ ডালের ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরির গায়ে কোনো রকম কিছু লেখে নেই। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে যায় আর স্বাদেও হয় সেরা সেরা। ঠান্ডা করে নিয়েছি ভালো করে, তারপরে এবার পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী এইভাবে আমি শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন। আমি এখানে ঠিক এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে নিলাম। খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে যায়, কোনো রকম প্লেটের মধ্যে আটকেও থাকে না। আর দেখুন কতটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন আপনারা। কোনো রকম এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনোর ব্যবহার করিনি। এইভাবে মুগ ডালের ধোঁকা কিন্তু আপনারা বেশি করে বানিয়ে নিয়ে একেবারে ফ্রিজের মধ্যে কন্টেনারে করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই রেসিপিটি তাড়াতাড়ি তৈরি করা হয়ে যাবে আর কোনো রকম অসুবিধেই হবে না। এবার আমি এই মুগ ডালের ধোঁকাগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি করে লালচে করে ভাজবার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আরও যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু নিরামিষ রেসিপি এবং মুগ ডালের রেসিপি, অবশ্যই কিন্তু এখানে 1 চামচ ঘি দেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2খানা টমেটো মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। নিরামিষ রেসিপির মধ্যে অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো থেকে বেশ ভালোভাবে তেল রিলিজ করে গেছে। আগে থেকে যে আমি মশলাটা তৈরি করেছিলাম কাঁচা বাদাম আর পোস্ত, সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এখানে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি। বেশ ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়েছিলাম।
দেখুন মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কসুরি মেথি, একটু হাতে করে ঘষে দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসবে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। অবশ্যই চিনি দেবেন, যেহেতু এখানে টক দই রয়েছে। যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে অবশ্যই কিন্তু একটু চিনি দেবেন, স্বাদটা কিন্তু বেশ সুন্দরভাবে ব্যালেন্স করবে। ভালো করে মশলা কষে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, যেহেতু এটা মুগ ডালের ধোকা। ধোকাটা কিন্তু অনেকটাই জলটাকে শুষে নেবে। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তবে খুব বেশি কিন্তু এখানে বলক তুলে আসার দরকার নেই, যেহেতু মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে। একটু গরম হয়ে এসছে। এবার আমি মুগ ডালে ধোকাগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেব না, একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট একেবারে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে বন্ধুরা। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের এই রেসিপি থাকলে মাছ মাংস ছেড়ে সকলেই কিন্তু এটাই চাইবে। কিছুক্ষণের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম, তারপরে গরম গরম পরিবেশন করছি। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি,